একসময় মেলা খেলায় যাত্রাপালা গান করে জীবিকা নির্বাহ করতেন মমতাজ। বিয়ে করেছিলেন বাউল শিল্পী রশিদ সরকারকে। সে বিয়ে টিকে নেই বেশি দিন। দ্বিতীয় বিয়ে করেন সাবেক পৌর মেয়র রমজান আলীর সাথে। সে বিয়েও টিকে নেই বেশি দিন। তারপর বিয়ে করলেন ডাক্তার মহিন খানকে, কিন্তু কারো সাথে সংসার করা হয় না তার। তারপর নেটিজেনদের নানা সময় তেল মেরে যুক্ত হন আওয়ামী লীগে এবং হয়ে যান সংসদ সদস্য। তার কন্যা তিনি, আমরা সবাই তারে চিনি, যার তুলনা নাই আমার নেত্রী। বুঝবি রে একদিন আমাদের শেখ হাসিনা তোদের মাঝে থাকবে না যেদিন। পাল্টে যায় তার জীবন, পেয়ে যান আলাউদ্দিনের চেরাগ, আর সেই চেরাগ দিয়েই করতে থাকে নানা রকম দুর্নীতি, জুলুম, নির্যাতন এবং নানা রকম অপকর্মের মাধ্যমে গড়ে তোলে সম্পদের পাহাড়। সিঙ্গেরে 500 শতক জমির উপর নির্মাণ করেন ডুপ্লেক্স বাড়ি, কোল্ড স্টোরেজ, রেস্টুরেন্ট এবং অন্যান্য জিনিসপত্র। মানিকগঞ্জ ও ঢাকা শহরে তৈরি করেন একাধিক বাড়ি, হাসপাতাল। ক্যাডার বাহিনী পোষে নিয়ন্ত্রণ করতেন সিঙ্গের উপজেলা। মানুষের উপর নেমে আসে জুলুম আর অত্যাচার। দখল করে হরিরামপুরের বালুরঘাট সহ বিভিন্ন টেন্ডারবাজির থেকে কামিয়েছে অঢের টাকা। তার নিষ্ঠুরতা সবসময়ই মানুষের মুখে মুখে। উনি আগে গান গাইছে, গান গাওয়াতে ভালোই আসলো। উনি এমপিতে যায় তো চোখ গেছে ওনার উপর ওইটা। মিথ্যা কথা বইলে রেকর্ড ছাড়াই জমিন নিয়ে রাস্তা করছে। গোবিন্দলবাসীর উপর এক নারকীয় হত্যাযজ্ঞ চালায় এবং বৃষ্টির মতো গুলি বর্ষণ করতে থাকে। সেখানে 4 জন গুলিবিদ্ধ হয়। গুন্ডাগুলো পালতো, সেই গুন্ডাগুলো নিয়ে চলতো ফিরতো, ভূমিদস্যু, জামাত শিবির কিংবা যে বিএনপি লোকজন ছিল, তাদের পর তো আওয়ামী লীগের মানুষ খুব অত্যাচার করছে। বাড়ি ভাঙচুর, জায়গা দখল, জমি দখল, তার শাসনামলে কয়েকটা জমিটি খুন হয়ে গেছে। এহেন কোনো কাজ নাই যে আমার উপরে অত্যাচার নির্যাতন না করেছে। জন্মকালীন সময়টা তো খুবই খারাপ অবস্থায় ছিল তার বাবার। পরবর্তীতে সে গান টান গায়ে কিছুটা করছে, তার পরবর্তীতে আবার রাজনৈতিকভাবে 3 টার্ম এমপি, তার ফলে ভোগ করতে। মমতাজের গ্রেফতারের খবর শুনে আনন্দ ও স্বস্তি প্রকাশ করে সিঙ্গেরের মানুষ।